আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা সবাই ভালো আছি। আবারও স্বাগতম অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জ্যামিতি চ্যাপ্টার 2-তে। তো যুগল সরলরেখার অনেকগুলো ভিডিও আপলোড করা আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। খুবই ইম্পর্টেন্ট যে আসলে বিএসসি এবং অনার্সের ক্ষেত্রে বোর্ড প্রশ্ন আমরা সলিউশন করছিলাম। তো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা দেখে নেবা। তো যাই হোক, তোমরা থাম্বনেলে আজকে যে প্রশ্নটি দেখতে পাচ্ছ সেই প্রশ্নটি আমরা আলোচনা করার চেষ্টা করব। এটিও কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং বোর্ড প্রশ্ন বিএসসি অনার্সের ক্ষেত্রে। তো চ্যাপ্টার 2-এ এখানে যুগল সরলরেখার অনেকগুলো সূত্রাবলী আছে। তো সেই সূত্রগুলি থেকে আমরা কি জানি যে কিছু প্রমাণ করতে হলে বা কিছু মান বের করতে হলে অবশ্যই কিছু নিয়মকানুন বা সরলরেখা সমীকরণ দেওয়া থাকে। তো এক্ষেত্রে এখানে এক্সাম্পল হবে 15 চ্যাপ্টার 2। দেখাও যে এখানে বলা আছে x² + by² আর 1 কনিক এবং ও lx + my = 1 সরলরেখার ছেদ বিন্দুকে মূল বিন্দুর সহিত সংযুক্ত করলে উৎপন্ন সরলরেখা দ্বয়ের, মানে দুইটা সরলরেখা দ্বয়ের এটা সরলরেখাটা, তাহলে কি হবে, যুগ্ম একটা সমীকরণ তৈরি হবে এরকম। সেই সমীকরণটা হবে এরকম। ওকে, তো এটা আমাদের কি করতে হবে, দুইটা যে একটা সমীকরণ দেওয়া আছে সেই সমীকরণ থেকে যুগ্ম মানে এরকম একটা সমীকরণ বের করতে হবে। সেই জিনিসটা হলো এটা। তো এখন কিছু অঙ্ক আছে ব্যতিক্রম ধর্মী, কিছু অঙ্ক আছে কিছু নিয়মের উপর ভিত্তি করে, কিছু অঙ্ক আছে আসলে সূত্রের উপর পুরোপুরি ডিপেন্ড করে। তো যাই হোক, এখানে কিছু শর্ত আছে, তোমরা চাইলেই তোমাদের বই বের করতে পারো, কোনো সমস্যা নেই। তো দেখো এখানে যেহেতু এখানে একটা কনিক, এটা হলো কনিক অংশ, আর এই পাশেটা হলো সরল মানে সরলরেখা অংশ। তখন আমরা যখন দুইটা সরলরেখা হিসেবে থাকে তখন সেক্ষেত্রে আমরা কি করতে পারি, যে সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ একটা আছে অপশন, তোমরা দেখে নিতে পারবা। তো এখানে দেখো প্রথম যে জিনিসটা দেওয়া আছে সেটা হলো কনিক, অর্থাৎ কনিক। তো কনিকের সমীকরণটা দেওয়া আছে এইভাবে ax² + by² = 1। আর দ্বিতীয়টা দেওয়া আছে এখানে, ভালো করে খেয়াল করো, দ্বিতীয়টা অর্থাৎ সরলরেখা দেওয়া আছে, সরল রেখা। তো সরলরেখা এখানে দেওয়া আছে কি lx + my = হলো 1। তো দুইটাই, এটাকে আমরা একটা সমীকরণে যদি রূপান্তর করি, এটাকে আমরা দুইটা সমীকরণে রূপান্তর করলাম। ওকে, তো কনিকটা হলো আমাদের 1 নং সমীকরণ আর সরলরেখাটা হলো 2 নং সমীকরণ। তাহলে এখানে কোন কাজটা করলে এখানে আমাদের এই প্রমাণটা হয়ে যাবে, তাহলে এখানে বুঝতে হবে যে 1 নং 2 নং সমীকরণ যদি আমরা একটা অপশন করা যায়, মানে এখানে দেখো এখানে এই অপশনটা আসতে হবে। ওকে, তো এখন আমরা কি করব, দেখো 1 নং এবং 2 নং সমীকরণটা কি করব, 1 নং 2 নং সমীকরণটা হবে যে সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ করব। দেখো তাহলে এটা প্রমাণটা চলে আসবে, অর্থাৎ সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ। তো এখানে সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ করা যায়, যেখানে 1 নং সমীকরণ এই পাশে থাকবে বাম পাশে +y² আর 2 নং সমীকরণ সেটা হবে lx + my তারপর স্কয়ার। এখানে যেহেতু বলছে দ্বিঘাত, মানে 1 নং সমীকরণ তো পাওয়ার আকারে আছেই, কিন্তু দ্বিতীয় সমীকরণ এখানে কোনো পাওয়ার আকারে নেই। তাহলে সেক্ষেত্রে যেহেতু দ্বিঘাত সমীকরণ যদি করি তাহলে এটার উপর হোল স্কয়ার হয়ে যাবে এই অংশটাই। তাহলে আমরা কি করতে পারবো, দেখো এখানে প্রমাণ করতে পারবো। এখন প্রশ্ন হলো 1 গুলা কই যাবে, এখানে সমঘাত মানে সমঘাতী করলে পারে। এখানে দেখো আমরা এটাকে এই পাশ আর এটাকে এই পাশ, মানে দুটো এক পাশ হয়ে যায়। আমি আবার বলি, এটাতে যদি 1 কে গুণ করি এটা এই পাশে আসবে, আর এটাতে যদি গুণ করি তো এই পাশেই থাকবে। ঠিক আছে, এটা হলো সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ করতে হবে, যেহেতু আমরা এইভাবে নিতে পারি। তো এখানে দেখো ax² + by² এখানে কি করা যায়, দেখো এটা যদি a হয় প্লাস এরপরটা যদি b হয়, তাহলে a + b হোল স্কয়ার, মানে বর্গের সূত্রটা আমরা ব্যবহার করতে পারি। এখানে a বলতে কোনটা হবে lx, তাহলে lx এর মানে এটা আমরা একবার করে নিলাম, দেখো মানে এটা স্কয়ার প্লাস 2a বলতে lx আর b বলতে হবে my, আর সূত্রে প্লাস আর b² বলতে কি হবে দুইটার, অর্থাৎ my এটা হলো b, মানে একবারে করে নেওয়া যায়। ঠিক আছে, দেখো এটা আমরা বর্গের সূত্র ব্যবহার করলাম, এটা a আর এটা যদি b হয় তো এখানে কি হবে
lx হোল স্কোয়ার হতো, আমরা একবার করছি, তাহলে হোল স্কোয়ার মানে l স্কোয়ার মানে স্কোয়ার x এর উপর স্কোয়ার প্লাস সূত্রে 2 ইন্টু a বলতে lx ইন্টু b বলতে m হয় প্লাস আর b স্কোয়ার বলতে m হয় তারপর স্কোয়ার, তাহলে এটা ভেঙে নিলেও m স্কোয়ার তারপর কী হবে y স্কোয়ার। তো এখানে আমাদের কি করা যাবে, এখানে দেখো 0 আসছে, তাহলে এটা সবগুলো এই পাশে নিয়ে আসতে পারি। তো দেখো এখানে যেমন আছে তেমনি থাক, x স্কোয়ার প্লাস b y স্কোয়ার, তো প্লাস আছে এদিকে মাইনাস অর্থাৎ l স্কোয়ার x স্কোয়ার প্লাস আছে এদিকে মাইনাস হয়ে যাবে 2lx my, তাহলে প্লাস আছে এদিকে করলে হবে m স্কোয়ার y স্কোয়ার। তো সবগুলো আমরা কি করলাম, এদিকে পার করলাম। তো সবগুলো দেখো আমরা জানি যখন সমাধানের ক্ষেত্রে সাইড চেঞ্জ করি প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, তো এর আগে এই দুটোটাকে প্লাস আছে, প্লাস এদিকে হয়ে গেল মাইনাস, প্লাস আছে এদিকে পার করলো মাইনাস বাম পাশে, আর প্লাস আছে এদিকেও মাইনাস, আর ইকুয়াল টু 0। তো এখন এরকম বানাতে হবে, দেখো এখন এক্স স্কোয়ারগুলো এক পাশে আমরা যদি করতে পারি, দেখো এখানে এ এক্স স্কোয়ার এরকম হতে হবে, তাহলে এটাকে আমরা আগে নিতে পারি এল স্কোয়ার এক্স স্কোয়ার, ওকে, তারপর কি হতে হবে মাইনাস, তো এটাকে আমরা আগে নিলেই তো হয়, অর্থাৎ 2lx my। তো নেক্সট আমরা কি করব, পরেরটা হলো তারপর এখানে আসতে হবে, তাহলে এটা আমরা নিতে পারি b y স্কোয়ার, আর শেষেরটা হলো m স্কোয়ার y স্কোয়ার, এখানে 0 আছে 0, মানে এক্স স্কোয়ার আর y স্কোয়ার এটার মতো বানার জন্য আমরা এটা কি নিলাম, সহজ করে সাজিয়ে নিলাম। তো এখানে দেখো যেহেতু এখানে এক্স স্কোয়ার ডানে দেওয়া আছে, তাহলে এখান থেকে এক্স স্কোয়ার কমন যায়, আমরা চাইলে এই পাশেও দিতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে কি হবে এল স্কোয়ার, ঠিক আছে, আচ্ছা এটা এভাবে নেওয়া যায়, ঠিক আছে, মানে এক্স স্কোয়ার কমন, এখানে থাকবে এ মাইনাস এল স্কোয়ার, অথবা যেহেতু এরকম আছে আমরা এটাকে এরকমই দেওয়ার চেষ্টা করব, তাহলে এখানে কি হবে এক্স স্কোয়ার, মানে আগে নেওয়া এবং পরে নেওয়া একই কথা। সহজ করে এখানে এক্স স্কোয়ার কমন, তো এক্স স্কোয়ার কমন এ থাকবে মাইনাস এটা এক্স স্কোয়ার কমন মানে এল স্কোয়ার থাকবে, তাহলে এখানে দেখো এরকমই আছে, তো এটাকে আমাদের কমনের প্রয়োজনও নেই। তো এখানে এম ওয়াই 2lx my, তা এখানে একটা কাজ করতে হবে, দেখো এখানে কমন যায় কিন্তু, সেটা হলো কি এখানে ওয়াই স্কোয়ার তাহলে ওয়াই কমন যায়, আর এখানে থাকতেছে কি ওয়াই স্কোয়ার কমন হলো বি থাকবে মাইনাস এম স্কোয়ার থাকবে। আমি আগেই বলছিলাম যে ওয়াই স্কোয়ারটাকে সামনে নেওয়া যায়, কোনো সমস্যা নেই, সামনে এবং পিছনে একই জিনিস, কিন্তু এখানে যেহেতু ওরা পিছনে রাখছে আমরা পিছনে দেওয়ার চেষ্টা করবো, অর্থাৎ হুবহুব ওই জিনিসটাই মিলে দেওয়ার চেষ্টা করবো, একই কথা হিসাব করলে ওয়াই স্কোয়ার আর ইকুয়াল টু 0, তাহলে এটাকে আমরা একবারে নিতে পারি, এটাই অতএব এটা কি, এটা হলো আমাদের যেহেতু বলছে কি দেখাও যে এটাই শোন। আশা করি আমরা বুঝতে পারছি বোর্ড প্রশ্নটা। তো খুব মানে প্রশ্নটা দেখো অনেক বড়, অথচ উত্তরটা অনেক ছোট, শুধু এখানে নিয়মটা ফলো করলে হয়ে যাবে। কণিক দেওয়া আছে, সরলরেখা দেওয়া আছে, তাহলে এরকম একটা যুগ্ম সমীকরণ বের করতে হবে। কণিক এটা কি আমরা 1 সমীকরণ, পরেরটা 2 সমীকরণ, তো 1 ও 2 নং সমীকরণ যদি সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ করা যায়, তাহলে এটাকে যদি আমরা 1 দ্বারা গুণ করি এটা ওই পাশে, এটাকে দ্বারা গুণ করি এটা হবে, আর যেহেতু সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ তার মানে এর পাশে যেহেতু স্কোয়ার আছে মানে দ্বিঘাত সমীকরণ আকারে আছে, এটার উপরে নেই, এই জন্য এটাকে আমরা কি স্কোয়ার করে দিলাম হোল স্কোয়ার। তাহলে এখানে দেখো এটা যা আছে তাই, এখানে বর্গের সূত্রগুলো এটা হবে, সাইড চেঞ্জ করলাম। এখন এটার মতো বানাতে গেলে এক্স স্কোয়ার সহগ মানে যেটা আছে সেটা আমরা মানে এক্স স্কোয়ার চলকগুলো এবং ওয়াই স্কোয়ারগুলো পরে আর মাঝখানে যেটা আছে সেটা রাখলাম, তাহলে এখানে কমন নিলে এটা হবে, আর এটা যা আছে তাই এখানে কমন নিলে এটা। তাহলে আশা করি এই প্রশ্নটা বুঝতে কারো সমস্যা হবে না। তো এটা হলো আজকের প্রশ্ন। তো আবারও দেখা হবে এরকম চ্যাপ্টার 2 অর্থাৎ যুগল সরলরেখা। তো সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।